মা বাবা আওলাদের জন্য জমিনও কষ্ট করয়, এমন কষ্ট জমিনও করয়, বন্দায় জমিনও মা বাবার কষ্ট বোঝা সম্ভব হবে না। হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে নয়, আল্লাহর এক বন্দা হজ গেছে, বৃদ্ধা মা জননীর খান্দ করে লইয়া হজ করাইছে, একবার নাই দুইবার নাই, আল্লাহর বন্দায় ৩৬ বার বৃদ্ধা মা জননীর গুঙ্গিত করিয়া আল্লাহর বন্দায় আল্লাহর ঘর তওয়াফ করলো, সাচ্চক করে দিল। আল্লাহর বন্দায় সোফা মারওয়া করলো, আল্লাহর বন্দায় মারে লইয়া মুজদলিফায় যায়, আল্লাহর বন্দা মিনার জমিনও যায়, আরফার জমিনও যায়, মদিনা শরীফও যায়। বন্দায় ৩৬ বার বৃদ্ধা মা জননীর খান্দ লইয়া যখন হজ করাইছে, আল্লাহর ঘরের দ্বারো মারে জমিনও রাখিয়া বন্দা জমিনও সজিদাত পড়িয়া দোয়া করে, রে বা মৌলা, আমি একবার নাই দুইবার নাই, আমার মারে আমি মাত্র ৩৬ বার খান্দ করে হজ লইয়া আইলাম, আমার মারে ৩৬ বার আমি হজ করাইলাম। ও মাবুদ, তোমার দরবার দোয়া করি, আর আমি জাদুমণি হিসাবে আমার মার কোনো হক আদায় করাতাম পারছিনি। আমার বুজুর্গান ও সময় গাই তোলে আওয়াজ আইল, বন্ধা একবার নাই দুইবার নাই ৩৬ বার তুমি হজর কাম সমাধান করলাই, তোমার মারে হজ করাইলাই, তোমার মারে গুঙ্গিত লইয়া হজর কাম সমাধান করাইলাই। ও বন্দা, তুমি জানিয়া রাখিও রে, তুমি যখন তোমার মার গর্ব আসলাই, এক এক কুসিম আসলাই, এক একটা কুসির বদলা এখন পর্যন্ত আদায় করতে পারছো না। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, ওয়াইহিব্বুনাল মালা, বন্দায় জমিন মালর লগে মায়া রাখবো, দনের লগে মায়া রাখবো, বন্দার টেকার লগে মায়া, পয়সার লগে মায়া, ওয়ায়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দা কিয়ামতের ময়দানে যে হিসাব হইব, আল্লাহর বন্দায় জমিন থাকতে সেটা ভুলিয়া যাইব। খালি পয়সা, খালি পয়সা, ওয়াইহিব্বুনাল মালা, খালি মালর লগে তার মায়া, কার লগে? মালর লগে। যে সাবটাইন মাল আছে এর লগে বন্ধু আলাও আছে। আমার লাগান নিরাইয়া মোল্লার লগে খুটুমালা হরিয়ালাম নাই, কারণ মোল্লা তো নিরাইয়া বলেন, যার মাল আছে এনার লগে খুটুমালা আছে। ভাই ইটা মালে খামাই চলে, যে মাল, এই মাল আপনার কাছে চিরস্থায়ী নাই, থাকবো না। আপনি বেটা হইলে 500 টাকা গুতো এড়ক টাকা 5000 টাকা বলে খেউরে দিতাম না, হঠাৎ আপনার ইমার্জেন্সি কোনো কারণে পড়বো, কিন্তু দেওয়া লাগবো না। আমার পকেটর মহাত্মা গান্ধী আপনার পকেটেও যাইতে পারবো। মাল খেউরর লাগে স্থায়ী নাই, আল্লাহ দন দিয়া পরীক্ষা করে, মাল দিয়া পরীক্ষা করে। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করবা। বন্দা যখন আল্লাহ জমিন পরীক্ষা করে লাইবা, তখন জমিন সবর করিও, আল্লাহ তোমার সাহায্য করে লাইবা, কোনো বেড়া নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ফরমাইল, আমার বন্দা বান্দি হল, ও আমার বিশ্বাসী বন্দা বান্দি হল, আমার দরবার যখন সাহায্য চাইবাই, আমার দরবার যখন সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাহায্য চাইলাম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করিলাম। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বহু মানুষ এখনো আমার জানা মতো 1-2 জনের এশার নামাজ পড়িতে পারছেন না, এলে 1-2 জন আসছেন না রে, থাকবা এখানে নিরাই আনে। আচ্ছা খাও চাই, যারা এখনো এশার নামাজ পড়িতে পারছেন না, এরা এশার নামাজটা কোন সময় পড়িতে? ভাই ওয়াজে কামাইতে নাই, ওয়াজে কামাইতে নাই। নামাজ সবচাইতে বড় ইবাদত, তার নাম হইল নামাজ। কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে যখন বাইর হইব সর্বপ্রথম আল্লাহ যে সওয়াল করবা সেটার নাম হইল সালাত। as-সালাত নামাজের ব্যাপারে। এর কারণে বান্দা জমিন নামাজ পড়িয়া যাও। আমার নবী ফরমায় as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন যদি নামাজ পড়িয়া যাও তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা, অসুবিধা নাই। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিতা? বলে নামাজের চাবি হইল পাক পবিত্রতা। হও না সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল পবিত্রতা। হও না সুবহানাল্লাহ। আমরা জমিনও পাক পবিত্র অবস্থায় জমিনও রইতাম। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বুড়া লাগেননি সাবর জি? অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই। শেষ সময় আপনারাও যারা বইছেন জাগল হিসাবে, বুঝতে এখন এক দুইটা মাসলা লইয়া যাক লাভ হইব। যদি এক মাসলার উপর আমল করিলাই তাহলে আপনার জীবন সার্থক, আমারও লাভ হইব। লাভ হইব না? লাভ হইব। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। আমার নবী ফরমায় বন্দার কবর দুই হাল তলে খালই যায়। হয়তো বন্দার কবর জান্নাতের বাগান তলে একটা বাগান লই যায়। আর যদি জান্নাতের বাগান হইলা আল্লাহ দুজখর গাড়া তলে খানা গাড়া বানাইলাই। বাইরে নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও, আয় আল্লাহ আমি যখন দুনিয়া তলে মারা যাইব আমার কবর রাখবা, আমার কবর জান্নাতের বাগানে পরিণত করিয়া দিও সারাই আমি। কবর দেখিয়া ডরাইনি না না, এটা আমরা তো বহুত বেটিন তোর আরো সাহস আছে। কবরিস্তান আপনার ছাগল দীর্ঘা দিতে পারো আর ভাই কবরিস্তানের হেফাজত করিও। মারা যাবার পরে কবরিস্তানে যাওয়া লাগবে আমাদের স্থায়ী বসত বাড়ি। জি, এই জমিনও আমরা অস্থায়ী। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও আমরা অস্থায়ী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ জানেন বান্দারে একদিন তুমি জমিন তলে মারা যাইবাই, কবর হইবাই, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কবর তলে তোমরা মানুষ বানাইয়া তুলিমু। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মরণ ডরাও ডরাইনি। আল্লাহর হাবিবে ফরমায় মরণ ও জিনিসে খাওয়া হয় যে জিনিসে দুনিয়ায় যত মায়া মহব্বত আছে সারারে ধ্বংস করিলাই, তার নাম হইল মত। মত দুনিয়ার যত মায়া সব যে ধ্বংস করতে পারে, তুলি লইতে পারে, তার নাম মৌত। মৌতরে ডরাইনি। খে খে মরণ ডরাও না, তুলো হাত তুলো না, না সবে ডরায়। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আছি, একদিন আমরা মারা যাইব, কিন্তু সে কোন সময় মারা যাইবাই এই জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে বাইরে জমিনও আবার একটা সিরিয়াল আছে। মানুষ যখন জমিনের মধ্যে আগমন করে একটা সিরিয়াল আছে, কিন্তু বান্দা যখন মারা যায় এই মরণের ব্যাপারে কোনো সিরিয়াল জমিনও নাই। বাবা জমিনও আছে, সন্তান জমিনও মারা যায়, সন্তান জমিনও আসলে বাবা জমিন তলে মারা যায় না, মারা যায় না। বড় দুঃখ লাগে। কোনো কোনো সময় দেখা যায় আরে মাসুম বেগুনা বাচ্চা মারা যায়। আমার ভাই হল, আমার মা বইন হল, আমার অনুরোধ হইল যদি তোমার নাবালিগ বাচ্চা জমিনও মারা যায়, মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করো, জমিনও ধৈর্য ধারণ করো। কোন কারণে? এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলাই বা সুবহানাল্লাহ।
নাবালিক বাচ্চা যদি মারা যায় এরারে ফারাদিন খেয়ে এনার নাম হইল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা বাবায় সবর করতা, ধৈর্য ধারণ করতা। আইজ ই এলাকাত ওয়াজ চলের কত উয়ামা খতরা নানি মানুষে, জি উয়ামা খতরা। বৌতর বনি নাইছই নানি আইজ বাপর বাড়ি, বৌতর মেয়ে আইসই নাইজ বাপর বাড়ি, যে আমরা মসজিদ আইজ ওয়াজর উচিলায় নাই আইসই নাইছই না, উয়ামা করি আইস। মানুষে উয়ামা করে। এই সময় যদি হঠাৎ কোনো মানুষ মারা যায় এই মানুষের মনটা দুর্বল হইব না? আফসোস লাগে। গত ভাই আমি 2 নম্বর প্রোগ্রাম আসলো বাঙ্গার ভাড়ার দগ্নে খুইয়ার ভার। আল্লাহর বন্দার আমার শামসুদ্দিন ভাই চিন্তা ভারেন, আল্লাহর বন্দার নাতি এত সুন্দর বাচ্চা, 3 বছর বয়স হইব। ওয়াজও নানা বাড়ি আইসে মার লগে আইয়া মোবাইল দেখা দেখি করে, হঠাৎ বাচ্চাটা ফুসকুলনি থড়িয়া মারা যায়। হায় রে হায়, এত সুন্দর বাচ্চা, দুঃখ লাগছে। 3 বছর বা 3.5 বছর হইব, এত সুন্দর। মা বাপর এক ছেলে, হসাই মার জানে কি কথা। জি আমার বুজুর্গ, মা এ বাবার বাড়ি ওয়াজ হইয়াইছ, জীবনের মাঝে একটা দুঃখ রইব যতদিন বাবার বাড়ি তাইবা। মায়ে ফুসকুলনি দেখব, দেখার লগে লগে জমিল জাদুমনির কথা নইব। কোন কারণে আমি ওয়াজ আইলাম, আমার জাদুমণি লই আইলাম, ও ফুসকুলনির মধ্যে পড়ে আমার জাদু জমিন তলে মারা যায়। বাইরে ওয়াজর মাঝে যত মানুষ আসলা সারা মানুষের সন্তান দেখিয়া কান্দিস, বুক ধরাইল গেছে না। এত সুন্দর মার বায় চাই রইছে, দেখা যায় আর বাবার বায় চাই রইছে। মায়ে জমিনও খান্দইল, বাবাই জমিনও খান্দইল। বাইরে যদি লালা বালি বাচ্চা মারা যায়, জমিনও খান্দিও না, সবর করিলাও, ধৈর্য ধারণ করো। আল্লাহ এক আওলাদর কারণে আরো কয়েকজন আওলাদ তোমারে দিয়া দিবা। আর এই আওলাদ কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো যখন মা বাবা বাইর হইবাই, আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানো আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দেও। জোরে কোন সুবহানাল্লাহ। মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায়, এরা তো এমনিতেও তো জান্নাতের মালিক না। কিয়ামতের দিন হইবা যে আল্লাহ আইজ আমার লগে আমার মারে আর আমার বাবারে দিলা। বাইরে জওয়ান সন্তানে আল্লাহর কাছে নিবেদন করবো, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার কাছে অনুরোধ করি, আর আমার মারে আমার বাবারে আমার লগে জান্নাতের মধ্যে দেও। কোন কারণে সন্তানে জমির হাসরের ময়দানে কান্দিব যে আয় আল্লাহ আমি 3 বছরের জাদু আসলাম, 3.5 বছরের সন্তান আমি জমিনও আসলাম। ও মা গো, তুমি আমারে ডাকিয়া লইয়া আইছো। আমার মারে আমি মাই হইয়া ডাকার সময় পাইছিলাম, আমার বাবারে জমিল বাবা হইয়া ডাকার সময় পাইছিলাম। আমার মায়ে জমিল কান্দিছ, বাবায় জমিল কান্দিছ। আমার মায়ে সবর করছ, বাবাই সবর করিলেইছ। আল্লাহ তোমার কাছে গুজিয়ার আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে জান্নাত দেও। আমার মা বাবাই আমার এখন নূর লইবা। আমার বুজুর্গন বাইরে জোয়ান, শুধু খালি নমাজ পড়লে খামাইবে না, রোজা ধরলে খামাইতো নাই। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা যদি মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমাইল, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে
তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান সমস্ত জীবন জমিন গুনাহ করবাই, আমার অনুরোধ হইল আল্লাহর দরবারও তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। তওবা করেনি জি, বিলকুল না। আফসোস লাগে ভাই, নবীজি ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আমার উম্মত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে এই জমিনও তুমি মৌতর প্রস্তুতিটা লইল। আজরাইল আলাইহিস সালাম কোন সময় আইবা কোনো মানুষে হইতে পারবো জি? কোনো মানুষের জন্য সম্ভব নয় ভাই। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। মরণ হইব? মরণ হইত না। এর কারণে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেও। আল্লাহ তওবাকারীরে জমিনও বড় পছন্দ করেন, বড় বালা পায়। হো না সুবহানাল্লাহ। বন্দায় গুনাহ করিয়া আল্লাহর দরবারে যখন কাকতি মিনতি করিয়া খান্দে যে মাবুদ আমি যে গুনাহ করছি তোমার কাছে শর্মিন্দা, ও আল্লাহ আমার আর জমিনও বেইজ্জত করিও না, তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের গুনারে মাফ করে দেও। আমার জওয়ান ভাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায় আমার ঈমানদার ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যদি জমিনে কোনো ভুল করিলাও আমি আল্লাহর কাছে তওবা করিলাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার কাছে যখন তওবা করিলাই ভাই আমি মনে রব্বুল আলামিনে তোমার আগর জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। তওবা করমনি চাব হল জি। প্রতি ফরজ নামাজ পড়িয়া 5 ওয়াক্তের নামাজ পড়িয়া রোজানা 5 বার তওবা করবা লাভ হইব। ঠান্ডা লাগেন? এটা হইল বেহেশতি বাতাস না। আমি যে আলোচনা করি আর বুড়া লাগেন। আমার একটা টপিক দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা। এখন যারা ওয়াজ করতাম এরা বর্তমানে এই গঙ্গাপুর আশ্রয় এখন বোঝা লাগবে কিতা কয় এরা আশ্রয় নি। এখন সকল বেঠিন তো এখন সজাগ হওয়ার সময় নাই, কারণ হইল বেঠা তো জমিনের আজরাইল। ময়দান হওয়ার বাদে যদি দুধর চা আর বিরোইন হয় নাতে হাড্ডির জোড়া ছুটাইলি এখন হলো ওয়াজে খামাইব নি মাত্র না, ইনো ওয়াজে খামাইতো না। চাচা বলা ঠান্ডা করার লাগি এখন গুম পুরা কথা ইটা ওয়াজে হইত না। এখন শেষ সময় আমলের ওয়াজ হইত, বলেন আমলের ওয়াজ হইত। আর এর বাদেও থোড়া থোড়া ভোটদার ওয়াজ হইব। দুইটা কারণে আল্লাহর রহমতর ফেরেশতায় মানুষের ছাড়িয়া যায়। কয়টা আমার বুজুর্গণ? দুইটা কারণে। এর মাঝে একটা কারণ হইল রে ভাই যে বন্দায় জমিন মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতর ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে? আমার নবী ফরমায় আমার উম্মতে যখন জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায়। এর কারণে বাইরে জোয়ান আমার অনুরোধ হইল এই জমিনও জানিয়া বুঝিয়া মিশা মাত মাতিও না। মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। শুধু খালি কবিরা গুনাহ নাই রে, আমার নবী ফরমায় উম্মুল কাবাইর। জমিনও যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। জমিনও যত গুনাই কবিরা সারার মা তার নাম হইল মিশা মাত মাতা। তার নাম মিশা মাত মাতা। আল্লাহ আমরা হেফাজত করো, মিশা মাতিতাম না। আগে যদি আগর জীবনে যা মাতি লাইছি আল্লাহ তুমি মাফ করে দেও, আর যতদিন বাঁচিমু জীবনে মিশা মাত মাতিতাম নাই। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইরে জবান রে হেফাজত করিলাও, মিশা মাত তনে হরিয়া যাও। বাইরে জবান
যে বান্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দি দিল মুর্দা হয়ে যায়। এই বান্দার ইবাদত আল্লাহর দরবারে কামে লাগতো না। আর দুইটা কারণ, 2 নম্বর কিতা আমার নবী ফরমায়, যখন কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করে, এই মহিলার মাথার কাপড় যদি থাকে না, যতক্ষণ এলাকা পর্যন্ত চৌকে দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় জোরে হন নাউজুবিল্লাহ। এটা তো সচরাচর বাড়িন তো বেজাল মাহবই নকল আছে, মাথার কাপড় থাকে না, ইলা আসেন না। আসলে বেটিন তোর কোনো দুইশ নাই, দুইশ হইল গোর বেঙ্গার, দুইশ গোর বেঙ্গার। তাই নিজে সতর্ক করতে লাগবো যে তোমার মাথার চুল দেখি না যান, তোমার শরীর বারইতো না, তুমি কাপড় নিয়ে দিতে সময় একটু ডিলে ডালা কাপড় নিয়ে দিতে হয়। নিজের মেয়েরে, নিজের মারে, নিজের স্ত্রীরে আপনি কাপড় আনিয়ে দিবা, আপনি ডিলে ডালা কাপড় দিবা। কারণ এই কাপড় পরিধান করার বাদে অন্য কোনো মানুষে এনার শরীরের মাপ কাটি যেন বুঝতে না পারে। মাত বুঝা গেছেন? এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামর চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। কওনা সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আমার নবী ফরমায়, হায়া শরম লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যখন বন্দা মারা যাইবাই, বন্দা মারা যাবার পরে আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো থোড়া জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় তাকে বেলা। ধনী বল গরিবে বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ পর্দার উপরে আমরা সতর্ক অবলম্বন করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার নবী ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মধ্যে ঈমান
ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুরে জমিনও তারা নিচে দিটা বাইলাইতা। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তাদের লজ্জাস্থানের হেফাজত করিলাইতা। যালিকা আযকা লাহুম, এটাই হইল তাদের জন্য উত্তম। বাইরে জমিনও তোমার চক্ষুরে হেফাজত করিলাও। আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে যত চক্ষু আছে রে, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, জমিনে যত চক্ষু আছে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে খান দিব। কিন্তু কয়েকটা চক্ষু আছে যে চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, কোন চক্ষুর জন্য দুজখের আগুন হারাম? আমার নবী ফরমায় যে চোখে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভাই চাইছে না, ও চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। আমরা যে সময় আউরি চাইতাম না, চৌকরে আমরা কিতা করতাম? হেফাজত করতাম। মাত বুঝা যান নিচা বকল চৌকরে নিচে দি ডাবাইতাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, হাঁটিয়ে যাওয়ার সময় যদি কোনো বেগেলা মানুষের ভাই একবার চোখ পড়ে যায়, বন্দার নামে আমলে কোনো গুনাহ লেখা হইব। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলী, হাঁটিয়া যাওয়ার সময় তোবা উবাইছো মানুষ হাঁটিয়া যার বেগেনা মানুষ ভুলবশত একবার যদি চক্ষু ফড়ি যায়, দৃষ্টি ফড়ি যায়, লগে লগে তোমার চক্ষুরে সংযত করো, নিষেধিটা পাও, হেফাজত করো, তোমার কন্ট্রোলের ভিতরে আনো। একবার ভুলবশত দেখিয়া যদি চক্ষুরে নিষেধি আনিলাও, আল্লাহ তোমার নামায় আমলো কোনো গুনাহ দিতা নাই। হও না সুবহানাল্লাহ। কারণ ভুলবশত একবার হইলে আল্লাহ মাফ দিলেইবা। আবার যদি আপনি খল্লা তুলা মারি যায়, ইচ্ছা করি আল্লাহ কিয়ামতের দিন দুজখের আগ্নির মধ্যে আল্লাহ জ্বালাইবা। ইটা সারাতনে আমরা বাসিয়া রইতাম ভাই, তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। আমার বুজুর্গণ তাকওয়া খারে হয়, তাকওয়া অর্জন করইল জমিনের মধ্যে তুমি পরহেজগারি অবলম্বন করো। বন্দা জমিনের মধ্যে যে খাদ্য যেটা খাইবাই, এই গেজা জমিনও তুমি হালাল খাইতে লাগবো। খানি যেটা খাইবো হালাল খাইতে লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছে। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল বানাইলা। ও হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ হারাম করছে যেটার নাম হইল সুদ। খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আমাদের জন্য হালাল। হালাল না হারাম? চুরি তো নেই তো বালানা জি, ব্যবসা করবা জায়েজ আছে, খায় কারবার করবা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গুনার খামতনে বাঁচিয়া রইল। বন্দায় তাকওয়া অর্জন করতে হইলে খাদ্য হালাল খাইতে লাগবো, হক হালালে চলা লাগবো, তোমার জবানরে কন্ট্রোল আনা লাগবো। বেহুদা কথাবার্তা তো নেই, তোমার জবানরে হেফাজত করতে হয়। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমায়, আমার উম্মতে যদি জমিল 6টা জিনিসের জিম্মাদারি লইলাই, আমার উম্মত মারা যাইবাই কিয়ামতের ময়দান, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 6টা জিনিসের আমানত লইলাও। এর মাঝে একটা হইল বন্দা যখন জমিনের মধ্যে কথাবার্তা করবাই, তখন জমিনও কোনো সময় মিছা মাত মাতিও না। জমিনও মিছা মাত আমরা মাতিতাম না। জবানোর কন্ট্রোল, বেহুদা মাত কথা তো আমরা জবানরে রক্ষা করতাম, দুইজন দি দরবার লাগাইবার চেষ্টা করতাম না। এটা বহু মানুষ আছে জানি, দুইজন দি জমিন মাইল লাগাইবার চেষ্টা করেন। এই ধরনের জিনিস তো আল্লাহ বাসিয়ার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। জবানের হেফাজত
দুই নম্বর নবীজি ফরমাইন আমানত রে জমিন খেয়ানত করিও না বাইরে জোয়ান তোমার মাঝে আল্লাহ যে আমানত দিছ তুমি জমিন কোনো সময় খেয়ানত করিও না ও যুবক সমাজ ভাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ বাইর হইবা সমস্ত মানুষ বাইর হইবা মাথার উপরে আপনার সূর্যের তেজ থাকব কোনো মানুষের গোনা কমর পর্যন্ত হইব কোনো মানুষের গোনা গর্দন পর্যন্ত হইব মানুষ গুনার সাগর সাঁতার কাটিবা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গুসার হালত রইবা সেই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা না সুবহানাল্লাহ কয় গুরু মানুষ 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা এই 7 গুরুকে আমার নবী ফরমাইন আল ইমামুল আদিল জমিনের মধ্যে ন্যায় বিচারক বাদশা যাই নইবা হক বিচারি যে মানুষ জমিন হইবা বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ এর কারণে জমিনও এখন তো বিচারির কোনো অভাব নাই বলে না এখনকার প্রায় বিচারি আমি সারার কথা হই আনলাই ইউটিউবও মাজ্জার কিছু মানে খারাপ পাইবা সারা বিচারির কথা নাই কিছু বিচারি চাপ হল আছে যারা মাল খাইয়া রায় দেন তেইনারি মাল খাইয়া রায় দেন এরার অবস্থাটা বড় ভয়ঙ্কর হইব মাল খাইয়া যদি রায় দেয় মৌতর সময় কষ্ট হইব আল্লাহ কবর দুজখর আগুন ডালিয়া দিবা কিয়ামতের দিন আল্লাহ দুজখ দিবা আর হক হালালে যদি আপনি বিচার করিলাও তোমার নিজের চাইতাই নাই অন্য জিনিস দেখা নাই হক হিসাবে রায় দিয়া যাও কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা কও না সুবহানাল্লাহ আল্লাহ আমরা এইলা বুঝার ক্ষমতা দান করে কও না আল্লাহুম্মা আমিন 2 নম্বরে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইল ও শাবুল শাফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান রে আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা কোন জওয়ান যে জওয়ানে যৌবনের সময় সদা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রইছে ও জওয়ান যখন জমিন তলে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনও আমানত রে কোনো সময় খেয়ানত করিও না আমানত রে খেয়ানত যদি করিলাও লস হইব আর রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত যদি জমিনও তুমি আমানত রে হেফাজত করিলাও খেয়ানত যদি করো না ও বান্দা জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে ইনসাফ আসলো নি আগে ইনসাফ আসলো না জমিনের মধ্যে ইনসাফ রে প্রতিষ্ঠিত হয়ে খরচ হয় আমার নবী জমিন আবার পরে জমিন ইনসাফ আপনার প্রতিষ্ঠিত হয়েছে আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো মেয়ে সন্তান জন্ম নিতা তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা করতালানি আল্লাহ ফরমাইন আমার হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমারে রহমত বানাই দিলাম আমার নবী জমিন আমার পরে এই জমিনের মধ্যে ইনসাফরে প্রতিষ্ঠিত করছেন কিভাবে আল্লাহর হাবিবর দুধ মা এনার নাম হইল হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবীজির দুধ মা বাইরে জোয়াল মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন তোমারে উজালা বানাই দিবা খার দুয়ার কারণে
মা বাবার দোয়ার কারণে মা বাবার খেদমত করবাই মা বাবাই তোমার জন্য দোয়া করবা এই দোয়া কোনো সময় আল্লাহ গোড়াই দিতা নাই বাইরে জোয়াল বড় দুঃখ লাগে কোন কোন পরিবারের মধ্যে মা বাবা বয়স্ক হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় সন্তানে মা বাবার কদর বুঝে না মা বাবার খেদমত করে না আসে নাই আওলাদর দায়িত্ব হইল রে এখন শীতর মৌসুম হইছে তোমার মা বাবার দ্বারো যাইতায় খবর লইতায় মা গো তোমার যে ব্ল্যাঙ্কেট আছে এই ব্ল্যাঙ্কেটের রাই ঠান্ডা ধরেনি ও বাবা তোমার যে লেপ আনি আমি দিলাম এই লেফে জমিনও ঠান্ডা ধরেনি বাবায় কইবা শান্তি হইবা বাবায় দোয়া করবা যে আয় আল্লাহ আমার জাদুমণি আমার জন্য ভালো ব্যবহার করে লাইছে আমি বাবায় দোয়া করি আর আমার জাদুর লগে ভালো ব্যবহার খান করিলাম সে দোয়া করবা বাবায় মায় এই দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দিত নাই দিবানি দিতা নাই অনেকখিন বাত আছে অনেকর মা নাই অনেকর বাবা নাই অনেকর মা আছে অনেকর বাবা আছে বাইরে জোয়ান মা বাবা যদি নারাজ হয় এখানে সারা রাত তুমি তাজ্জুদের নামাজ পড়ো খোদার কসম তোমার তাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না হইবন তুমি রোজা ধরবাই 1 মাস রোজা ধরবাই 16 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরবাই কোনো জিনিস খাইতে নাই কষ্ট করবাই এই রোজা আল্লাহর দরবারে কবুল হইতো না আপনি হজ করবাই পয়সা খরচিবাই কিন্তু হজ আল্লাহর দরবারে কবুল হইতো না কারণ কিতা বলে আপনার মা বাবার বদদুয়া আছে মা বাবার বদদুয়া আর এই বদদুয়ার কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যায় আমার বুজুর্গান মা বাবা আওলাদের জন্য জমিন কষ্ট করয় এমন কষ্ট জমিন করয় বন্দায় জমিন মা বাবার কষ্ট বোঝা সম্ভব হবে না হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বন্দা হজ গেছে বৃদ্ধা মা জননীর খান্দ করে লইয়া হজ করাইছে একবার নাই দুইবার নাই আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীর গুমগিত করিয়া আল্লাহর বন্দায় আল্লাহর ঘর তওয়াফ করলো সাচ্য করে দিল আল্লাহর বন্দায় সফা মারওয়া করলো আল্লাহর বন্দায় মারে লইয়া মুজদলিফায় যায় আল্লাহর বন্দা মিনার জমিনও যায় আরাফার জমিনও যায় মদিনা শরীফও যায় বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীর খান্দ লইয়া যখন হজ করাইছে আল্লাহর ঘরের দ্বারো মারে জমিনও রাখিয়া বন্দা জমিনও সজিদাত পড়িয়া দোয়া করে রে বামৌলা আমি একবার নাই দুইবার নাই আমার মারে আমি মাত্র 36 বার খান্দ করে হজ লইয়া আইলাম আমার মারে 36 বার আমি হজ করাইলাম ও মাবুদ তোমার দরবারে দোয়া করি আর আমি জাদুমণি হিসাবে আমার মার কোনো হক আদায় করতাম পারছিনি খবর একবার দুইবার নাই মাত্র 36 বার বন্দায় দোয়া করছে যে আল্লাহ আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি আমার বুজুর্গান ও সময় গাইতনে আওয়াজ আইল বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তুমি হজর খাম সমাধান করলাই তোমার মারে হজ করাইলাই তোমার মারে গুঙ্গিত লইয়া হজর খাম সমাধান করাইলাই ও বন্দা তুমি জানিয়া রাখিও রে তুমি যখন তোমার মার গর্ব আসলাই এক কুসিম আসলাই এক একটা কুসির বদলা এখন পর্যন্ত আদায় করতে পারছো না এক কুসির বদলাও তুমি লইতে পারছো না এর কারণে ভাই এই জমিনও যদি শান্তিতে চলতে চাও রইতে চাও আরামের জীবন যদি গঠন করতে চাও মা বাবার খেদমত করা লাগবো কার খেদমত মা বাবার খেদমত নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত নমাজ আল্লাহর ইবাদত মা বাবার খেদমত মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি হই মা বাবা নারাজ হইলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় এর কারণে যাদের মা বাবা আসেন আমরা খেদমত করতাম সেবা করতাম
মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইতাম, চাইলে যতবার চাইবাই অতটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা, কও না সুবহানাল্লাহ। আর যদি মা বাবা মারা যায়, অন্ধকার কবরও যায়, তাহলে আমাদের উচিত হইল, আমাদের দায়িত্ব হইল আমরা মা বাবার কবরের দ্বারও যাইতাম, মা বাবার লাগে জিয়ারত করতাম, মা বাবার লাগে দোয়া করতাম, ইশালে সব মহফিল করতাম, মা বাবার কবরও এই সবটা পৌঁছাইতাম, কও না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আবার দুইজন উলামায়ে কেরাম রয়েছে না, ঘুমাই হয়েছে না, আবার দুইজন রয়েছে আমার কন্ট্রাক্টর সাহেব, আল্লাহর বন্দারে লইয়া আইসই। আচ্ছা লইয়া কোয়ালে বাদে বেজার হইবা, হইবা আমার দাওয়াত দিয়া নিলা আর আমার মাইক দেখাইলাম, বুঝাইছেন তাই না? আপনারা ই অত্র হামসায়ার প্রাক্তন বিট অফিসার আসলা না, হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব না, আপনারা মসজিদের প্রাক্তন ইমাম সাহেব থানে লইয়া আল্লাহ ফজরের বাদে আমার লখতে জিগর জান বরাবর আল্লাহ হজরত মৌলানা ফরিজউদ্দিন সাহেব তাইন রিজার্ভ ব্যাংক বোয়াত আল্লাহর বন্দা ঘুমো নাই হজা। আমি আমার কন্ট্রাক্টর সাহেবের বাড়ির থাকতে একবার যোগাযোগ হয়েছে তাইন হজা ঘুমাইতরা না, কার ইথা মাইকে দুমা উড়ে, হ্যাঁ অন্য ঘুমাইবার জায়গা নেই হসাই জি, ঘুমাইবার সময় নাই। ফজরের নামাজ ছড়িয়েও আমার ভাই আলহাজ হজরত মৌলানা ফরিজউদ্দিন সাহেব আপনার সামনে আইবা, বরাকর বিশিষ্ট এক ওয়াইজ, বরাকর বিশিষ্ট এক আলিম, বুঝবেছেন, বরাকর বিশিষ্ট এক ওয়াইজ। আইজ আপনারা এই জায়গা যত উলামায়ে কেরাম হল দাওয়াত দিছেন না, কজন দিছেন? সভাপতি সাহেব তো আপনার এলাকার আলহাজ হজরত মৌলানা এমাদউদ্দিন সাহেব, বলে না এমাদউদ্দিন সাহেব, আর এর বাদে আমি লাগাইয়া যত আলিম হল এরা সারার আগর এমাদউদ্দিন সাহেব আর আমি হইলাম সারার মাঝে ফুন্নালানি পঞ্চায়েত। আপনার আর এই মসজিদও আমি আইস্তনে 13-14 বছর আগে একবার ওয়াজ আইছিলেন, হ্যাঁ ও বুঝিলে কোয়া। এর বাদে আমি শুক্রিয়া আদায় করিয়া আরেকজন দেখিয়া ওয়াজ করিয়া গিয়া আসছে না, আমার ইরশাদ হোসেন সাহেব অতবালা আমার কাছে বহুত দিন পড়িছেন আমার মাদ্রাসাত, বুঝতে পারছেন। আইজ ওয়াজ খতরা এটা আমরা এক গৌরব নানি পঞ্চায়েত, হ্যাঁ বেটা আমার আগে ওয়াজ করিয়া দুমা উড়িয়া গিয়া আসছে, হ্যাঁ মেসা বাবু করে অসুবিধা নাই। আজ 21 বছর তলে চলেন না, আল্লাহ হায়াত দেখ। ও খোয়াত আসলাম যে আল্লাহ হজরত মৌলানা ফরিজউদ্দিন সাহেব যাই আমার বহুত আগরে খোয়াইছে, বুঝতে পারছেন, আমার বহু আগরে খোয়াই হজরত মৌলানা ফরিজউদ্দিন সাহেব, আল্লাহ তান বন্দার হায়াত রে বাড়াক সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বন্দা একবার নাই, দুইবার নাই, 3 বার আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি গেছেন, আল্লাহ কবুল করে কোন আল্লাহুম্মা আমিন। তাও বা ওখানে আরেকবার যাই থাকি, আমরা তো হবে একবার গেছি, আল্লাহ আরো নে ভাইটা দোয়া করি আইছি, আল্লাহর গরো দরিয়া দোয়া করছি, আল্লাহ আমার লাখান গুনাহগার রে বারবার আমার ক্ষমতা দান করিয়া কোন আল্লাহুম্মা আমিন। বাইরে জোয়ান এই জমিন আল্লাহর গোলামি করবাই, আল্লাহর গোলামি করার কারণে বন্দা আল্লাহ তোমার উপর জমিন রাজি হয়ে যাইবা। বন্দায় জমিন যত ভুল করে না খেল সারা সামনে লইয়া আল্লাহর দরবার দোয়া করব, আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় গোড়াই দিতা নাই। আমরা মারা যাইমু কবরও যাইমু, যাওয়া লাগবো নানি বাইরে কবরের আযাব তনে বাঁচিয়া রইবার একটা আমল হইয়া যায়। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল তুমি তাই যদি কবরের আযাব তনে বাঁচিতাই চাও, কবরের আযাব তনে যদি বাঁচিয়া রইতাই চাও, তাহলে জমিন ফজরের আযান হইব, ফজরের নামাজ পড়িয়া 7 বার তুমি তাই তাসবিহ মারিও, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, কওনা আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আমার নবী ফরমায় আমার
আমার উম্মতে ফজর নামাজ পড়িয়া যদি 7 বার আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহ আমারে দুজখের আগুন তলে বাঁচাইলাও, এই তাসবিহটা আমারে বন্দা মাগরিবের আগে যে কোনো সময় মারা যাক না কেন বন্দারে কবর রাখবাই, আল্লাহর বন্দার কবরর আযাবর ফিতনা তনে আল্লাহ বাঁচাইলেই বা কোনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যখন জমিল মাগরিবের নামাজ পড়িবাই, মাগরিবের নামাজ পড়িয়া 7 বার তিলাওয়াত করিও আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহুম্মা জিরনি মিনাল নার। আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা জিরনি মিনাল নার পড়িব, এই বন্দা যদি রাত মারা যায় ফজরের আগে, রাইতের ভিতরে যে কোনো সময় বন্দা মারা যাইবাই, তোমারে কবর দাফন করবা আল্লাহুম্মা জিরনি মিনাল নার 7 বার পড়ার কারণে আল্লাহ তোমারে কবরর আযাবর ফিতনা তনে আল্লাহ বাঁচাইলেই বা কোনা সুবহানাল্লাহ। ইরাই দ্রইব নিসাবকর আল্লাহুম্মা জিরনি মিনাল নার। আরেকটা হইয়া যাই লাভ হইব মাগরিবের নামাজ পড়িয়া বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহর দরবারও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্দায় জমিন মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার পড়িলায়, ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার পড়িলায়, বিসমিল্লাহ শরীফের মাঝে 19টা হরফ কয়টা? বিসমিল্লাহ শরীফের মাঝে হরফ হইল 19টা। আর দুজখ আযাব দেনেওয়ালা বড় বড় প্রধানত ফেরেশতা হইলা 19 জন। আমার নবী ফরমায় আমার উম্মতে ফজরের নামাজ পড়িয়া আর মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলায়, 19 বার পড়ার কারণে বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, এই দুজখর 19 জন ফেরেশতার হাত তনে আল্লাহ বাঁচাইলেই বা সুবহানাল্লাহ। ইটা পড়িতে হেরান লাগবো নি সাবকত জি। কবরের আযাব আছে, আছে না নি? রাসূলুল্লাহ ফরমাইলেন আযাবিল কবরি হাক্কুন, কবরের আযাব হইল হক, কবরের মধ্যে আযাব হয়। এর কারণে বন্দা জমিনের মধ্যে কবরের আযাব তো নিয়ে আল্লাহর কাছে ফানা চাইও, দোয়া করিও যে আয় আল্লাহ আমারে কবরের আযাব তো নিয়ে আপনি হেফাজত করিলাম।